Assalamu alaikum, ladies and gentlemen. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আজকে লাইভের বিষয়বস্তু হলো যে ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেলের ভিজিট টু বাংলাদেশ অ্যান্ড রোহিঙ্গাদের সাথে আজকে ইফতার করেছেন এগুলো, এবং ওনার বিষয়টা নিয়ে কথা বলতে চাই। এবং লাইভের শুরুতে বলে রাখি যে আই এম অ্যামাইজড, স্টান্ড, fascinated, ecstatic to see that রোহিঙ্গারা আজকের লক্ষাধিক রোহিঙ্গারা একসাথে ইফতার করেছে। সেই ইফতারে চেয়ার নিয়ে টানাটানি নেই, ইফতার নিয়ে মারামারি নেই। এটা দেখে আমি অভিভূত রোহিঙ্গাদের বিষয়ে। এবং রোহিঙ্গারা যে আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের চেয়েও ডিসিপ্লিন হতে পারে এবং ডিসিপ্লিন কিছু মানুষ, সেটা তারা প্রমাণ করেছে আজকে। আমি এই কনফিডেন্সটা আমার রোহিঙ্গাদের উপরে কখনোই ছিল না। কিছু লক্ষাধিক হোক সেনাবাহিনীর উপস্থিতি, হোক পুলিশের উপস্থিতি, কিন্তু মনে রাখবেন রোহিঙ্গারা বলা হয় তাকে সবচেয়ে লেখাপড়া কম জানা, অগুসালু, আপনার এক ধরনের ববগুরের মতো রোহিঙ্গাদেরকে বলা হয় বা আমরা বিশ্বাস করি। কিন্তু আজকে রোহিঙ্গারা তারা এই অনুষ্ঠানে এত ডিসিপ্লিন এবং শৃঙ্খলার পরিচয় দিয়েছে যে আমি মনে করি, এবং আপনারা জানেন যে রোহিঙ্গারা শুধু পুলিশ দিয়ে শৃঙ্খলিত করার মতো না আমরা মনে করতাম, কিন্তু লক্ষাধিক রোহিঙ্গা ইফতার করেছে এই পাহাড়ি অঞ্চলে, এবং সেখানে কোনো ধরনের গন্ডগোল নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, ইফতারের প্যাকেট নিয়ে মারামারি নাই, চেয়ার টানাটানি নেই, অমুক দলের নেতা নেই, সমক দলের নেতা নেই, কিছুই নাই। Unbelievable. I am surprised, ladies and gentlemen. This is unbelievable stuff. এবং রোহিঙ্গারা প্রমাণ করেছে if they get an opportunity, they could be disciplined and there could be a disciplined nation, ladies and gentlemen. They proved it this time অন্ততপক্ষে। এবং যেভাবে কথা শুনেছে মনে হচ্ছে খুব সভ্য কোনো জাতির সামনে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস ওর সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গুতেরেস বক্তব্য দিচ্ছেন। আনবিলিভেবল, আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমাকে থ্যাংক ইউ সো মাচ ভাই, নাইস ড্রেস, আমাকে বিস্মিত করেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সত্য কথা বলে ইভান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমি এটা বলতে বাধ্য হলাম আজকে। ইট ইজ রিয়েলি ফ্যাসিনেটিং, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করে দিলেন হু ইজ হি ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। জাতিসংঘের মহাসচিবকে 4 দিনের সফরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসেছে ভদ্রলোক। আই ট্রাইড মাই বেস্ট টু ফাইন্ড আউট যে জাতিসংঘের মহাসচিব ইউনাইটেড নেশনের অ্যানুয়াল সামিটের বাহিরে কোনো সময় এত দিন কোনো জায়গাতে উনি বসবাস করেন কিনা। আই ফাউন্ড আউট নো ইনফরমেশন। এবং বাংলাদেশে উনি আসছেন এবং এখানে কয়েকটা মেসেজ উনি আপনার দিলেন সারা পৃথিবীকে এবং বিশ্বকে। আমি আসছি এই জায়গাতে এবং আপনার রোহিঙ্গাদেরকে প্লাস বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, and above all to Indians and to আওয়ামী লীগ সাপোর্টার্স এবং যারা আছেন তাদেরকে। প্রথমেই বলি যে উনি 4 দিনের সফরে আসছেন। সেটা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসের গভর্নমেন্টের কম্পিটেন্সি এবং আই মিন দ্য নেটওয়ার্ক কি পর্যায়ে আছে, কতটুকু সঠিক আছে, কতটা স্ট্রং অ্যান্ড পার্সোনাল, সেটা প্রমাণ করেছেন উনি। পাঞ্জাবি পরে ভদ্রলোক, উনি জানেন তো উনি হি ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল, রাইট? আপনার পাঞ্জাবি পরে ঠিক বাংলাদেশ একজন মুসলমানের মতো, রোজাদারের মতো উনি নাকি রোজাও রেখেছেন, বলছেন আমিও রোজা রাখবো তাহলে আজকে। এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার চট্টগ্রামের ভাষায়। উনি গেছেন এবং ভদ্রলোক আপনি দেখেন কতটা সলিডারিটি এবং সৎ এবং অনেস্ট সলিডারিটি কি পরিমাণ হতে পারে আপনার। হোয়াট ইজ দ্য স্মাইল, হোয়াট ডু ইউ মিন বাই স্মাইল, আমি আসছি। সো কল্পনা করতে পারেন আপনি, এটা দ্বারা প্রমাণ হয়েছে একটা, এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। এবং এখানে আজকের যে সবচেয়ে অগুমা রাত বা নির্গুম রাত যাদের কেটেছে তারা হলো ইভান ভাই, ইন্ডিয়া এন্ড আওয়ামী লীগের যারা মনে করেন যে সত্য কথা বলতে গেলে যে কোন সময় ফিরবেন, আবার দখল করবেন। নো, ইট ইজ ফার ফ্রম দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এখানে কয়েকটা সিগন্যাল দিয়েছেন আওয়ামী লীগ, ভারত এবং আমাদের দেশে যারা প্রতিনিয়ত মনে করেন কালকে নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পাগল করে দেওয়ার মতো ব্যবস্থা যারা গ্রহণ করতে চান তাদেরকেও বলে রাখি
যে উনি এসেছেন এবং এটা নজিরবিহীন ঘটনা জাতিসংঘের ইতিহাসে 4 দিনের সফরে জাতিসংঘের মহাসচিব একটা দেশে এসেছেন উনি আজকে চলে যেতে পারতেন আবার এই কাজ শেষ করার পরে বা আগামীকাল বিকালে বা 4 দিন থাকবেন উনি টোটাল আপনি দেখেন উনি যে বার্তাটা দিয়েছেন বার্তাটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি তার অবিচল আস্থা এবং সাপোর্টস unequivocal supports ও unwavering supports যেটাকে আমরা বলি unwavering supportsটা কি পরিমাণ আছে সেটা উনি প্রমাণ করে গেলেন আজকে এবং উনি বলেছেন বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারে জাতিসংঘ নিবেদিত প্রাণ এবং সাপোর্টস অব্যাহত থাকবে This is a red signal for political parties. If you disturb this government, you would be in trouble, I mean, in the future. Let's not forget that. এবং United States government, তারও ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস, because ডক্টর মোহাম্মদ ইউনূস তারা মনে করে this is their baby too, because উনি একজন প্রো আমেরিকান মানুষ, ওয়েস্টার্ন আপনার প্রো ওয়েস্টার্ন ডেমোক্রেটিক ইন্ডিভিজুয়াল লাইক আস, সুতরাং উনারা তারও নির্দ্বিধায় মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন চার্জ অফ বাংলাদেশ, সো দিস ইজ আওয়ার পিপল হু ইজ রানিং, অ্যান্ড প্রতিনিয়ত রিপোর্ট যাচ্ছে। তারপরে বলছি যে ভারত সর্বোচ্চ চেষ্টা করবে তারা কোনোভাবে যদি কোনো ধরনের কোনো কিছু আনতে পারে যুক্তরাষ্ট্র থেকে, কিছুটা প্রো ইন্ডিয়ান মানুষ যেহেতু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এই মুহূর্তে আছেন, উই মে নট নো, এই ধরনের ষড়যন্ত্র আসতে পারে। আই মিন নাথিং রং উইথ দ্যাট টু বি অনেস্ট। ডক্টর ইউনূস হ্যাজ ফিউচার প্ল্যান। আচ্ছা বলি আমি আপনাদেরকে এই সমর্থন এখন কি দিলেন, আওয়ামী লীগকে একদম পচিয়ে গেলেন, তারা যে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সেটা বললেন। কিন্তু আজকে দেখেন আজকের এই দিনে শেখ হাসিনা হতে পারতেন, ক্ষমতা না থাকলেও উনি হতে পারতেন সঙ্গী, হতে পারতেন সম্মানিত মেহমান, আজকে হতে পারতেন না? অফকোর্স হতে পারতেন, কারণ এই রোহিঙ্গাদেরকে মানে আশ্রয় দিয়েছেন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার অধীনে। তখন কি হতো, উনাকে তারা নিশ্চয় নিত এবং এটা কার্টেসি তাকে নেওয়া দরকার ছিল, উচিত ছিল, হতে পারতেন। তাহলে সম্মান যখন আল্লাহ আপনার কপাল তাকে সরিয়ে নেবে, আপনি সেটা আর পুনরুদ্ধার করতে পারবেন না। এটা হচ্ছে শেখ হাসিনার পরিণতি। আজকের এই অনুষ্ঠানে শেখ হাসিনা থাকতে পারতেন একজন বিশেষ অতিথি অ্যালং উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস ওর এনি আদার হেড অফ স্টেট। আজকে আনবিলিভেবল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, সেখানে একটি বারও বিগত সরকার যারা দিয়েছেন ধন্যবাদ উনি দেন নাই। কল্পনা করেছেন কতটা অ্যাবান্ডন অর ফরগটেন শেখ হাসিনা রাইট নাও আপনার জাতিসংঘের কাছে এবং ওয়ার্ল্ড লিডার্সদের কাছে? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাইরেক্টলি পার্সোনালি ওভারসি করতেছে। সুতরাং এটা থেকে সিগন্যালটা হলো যারা দেশের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পাগল করবেন তারা ভবিষ্যতে বিপদগ্রস্ত হবেন। ইফ দি ইউনাইটেড নেশনস গেট অ্যাংরি উইথ ইউ, or I mean annoyed at you, be careful. But let's not forget that it could come, and I'm telling you, ladies and gentlemen, it could be there. And we don't even know the United States government's policy or their attitudes to Dr. Mohammad Yunus' government directly. But I can tell you the one thing, Dr. Mohammad, if he writes a letter to Secretary of State Marco Rubio, even the lower ভিতর না হলেও তারা কনসিডার করবে। মনে রাখবেন তারা সম্মান করে উনাকে। আমি যদিও 21 তারিখের পরে আমি একটা ডিক্লারেশন দেব যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই সরকারকে কিভাবে দেখে, আমি 21 তারিখের পরে এই ডিক্লারেশনটা আমি দিতে চাই। আমি আপনাদেরকে এই মাসের 21 তারিখের পরে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো why there is information coming, I mean something coming up, so we have to know and wait for that, and after that I can tell you যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে দেখে। সুতরাং আজকের এই এবং এটা নজিরবিহীন ঘটনা, উনি যে এসেছেন এবং আজকে তার সলিডারিটি এবং বাংলাদেশকে আপন করে নেওয়া এবং দেশকে নিজের দেশের মতো মনে করা, ইট ইজ আনপ্রেসিডেন্টেড, ইট ইজ হিস্ট্রি। He made the history, he created the history, ladies and gentlemen. So it is unprecedented. এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেটওয়ার্কিং, connections, supports, his ability, competency, once again proved undoubtedly, ladies and gentlemen. এবং যারা বাংলাদেশের ভিতরে বসে সরকারকে পাগল করে দিতে চান, বি কেয়ারফুল, ইউ উইল বি ইন ট্রাবল। এজন্য বলছি নির্বাচন চাওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কোন অবস্থাতেই এটা আপনার এই আইন বিরুদ্ধে নয় এবং আপনার খারাপ কিছু নয়। ইউ হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, রাইট টু ডিমান্ড ফর এন ইলেকশন, বাট মেক শিওর যে তারা রিফর্মস চায়, তারা মনে করে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে খাইয়াছেন এবং জাতিসংঘ বলতে গেলে এখন অঘোষিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারেন যে উনি জাতিসংঘের মহাসচিব। কিভাবে বললাম? জাতিসংঘ দেখেন উনার রিকোয়েস্টে যে ইনভেস্টিগেশনটা তারা করেছে, পৃথিবীতে অনেক ঘটনা ঘটতেছে বর্তমানে এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষ হত্যার শিকার হচ্ছে আফ্রিকার দেশগুলোতে, অনেক দেশগুলোতে, সাউথ আমেরিকার মতো দেশগুলোতে, ভেনিজুয়েলা ফর এক্সাম্পল, ইভেন কিউবা। বাট জাতিসংঘ গিয়ে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়া এত তাড়াতাড়ি, ইট ইজ আনপ্রেসিডেন্টেড এবং নজিরবিহীন ঘটনা। এখান থেকে আপনাকে বুঝতে হবে the connection between the United Nations and in its government. You have to understand that the depth
of this relationship and the dynamic system or dimension of this relationship, ladies and gentlemen, it's unbelievable, right? You're only running emotion. I understand that everything emotion, but without emotion you are not a human being, by the way. So আপনি কল্পনা করতে পারেন এই অবস্থার ভিতরে আছে এখন এখন যদি এবং আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলা বক্তব্য, এবং আমি তো I see the light end of the tunnel. For example, উনি বলছেন আগামী ঈদে রোহিঙ্গারা ঈদ করবে রোহিঙ্গাতে, মানে সরি মিয়ানমারে। দিস ইজ এ গ্রেট সিগনাল। আই মিন এর মানে হচ্ছে জাতিসংঘের আপনার যে অ্যাক্টিভ সাপোর্ট, যেটাতে আপনার যে রোহিঙ্গাদেরকে পুশব্যাক করা বা ফিরিয়ে নেওয়া, এবং এখানে রোহিঙ্গারা যেতে চায় তারা, এটা এবং এটা নজিরবিহীন ডাইমেনশন আমি দেখি। তারা আমরা তো মনে করেছিলাম যারা লড়তে চাইবে না, নড়তে চাইবে না, মনে করবে এখানেই থাকে এক বিশৃঙ্খলা, অনেকগুলা বিশৃঙ্খলার চেষ্টা ভারতীয়রও বা ভারতীয় আওয়ামী লীগ প্রপাগান্ডা এখানে আছে রোহিঙ্গাদেরকে দিয়ে বিশৃঙ্খলা বাংলাদেশে সৃষ্টি করা। সেটা হয়তো বা দুরিশাত হতে গেল, মানে তাদের আরেকটা হোপ ভ্যানিশড হয়ে গেল এই জায়গাতে। সুতরাং রোহিঙ্গারা চলে যায় বাংলাদেশের জন্য আরো একটা মাইল ফলক এবং হিস্টোরিক্যাল মাইল ফলক হবে যদি তারা এখানে চলে যায় এবং রিহ্যাবিলিটেট into their own country। এবং আজকে এটাতে বলা আছে, এবং উনি যতদিন পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছেন অতি তাড়াতাড়ি, আই থিঙ্ক দিস ইজ গোনা স্টার্ট প্রিটি সুন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো কয়েকটা জিনিস দেখেন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 7 সিস্টার্স যদি মানে তাদের বন্ধন নেই, অর্থাৎ তাদের নৌবন্ধন নেই, চিটাগাঙ্গে তাদের নৌবন্ধন তারা ইউজ করতে পারে, both areas or countries or entities or territories can be benefited out of it. So it's a great signal that they're working something, I mean, for it. So above all, this visit of the United Nations Secretary General to Bangladesh, it is remarkable. It's a good sign, good image, and it brought something very, very serious for Bangladesh and for the world. In the end, it completely goes against Awami League's and Indian aggression right now. And it is, I can tell you that. United Nations যে শ্যাডো হিসেবে একদম ছায়ার মতো, আমব্রেলার মতো মানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের মানে উপরে, এটা আপনার নির্দ্বিধায় বলতে পারেন এই জায়গাতে। এটা একটা গ্রেট সাইন, গ্রেট সিগন্যাল ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি যে যারা আচ্ছা সেনাপ্রধান আর চুপ্পু গেলে দেশে 100% ভালোভাবে চলবে, প্রশাসনের কাজ করবে সেনাপ্রধান। আমি আপনাদেরকে গতকালকে বলেছি, দেখুন প্রেডিকশন এবং অ্যাসেসমেন্টের উপরে আমার দ্বারা কাছে নেই বাংলাদেশে কোনো রাজনীতিবিদ। আমি এটা বলতে বাধ্য হলাম, সরি টু সে দ্যাট, আই ডু অ্যাপোলোজাইজ, প্লিজ ডোন্ট টেক মি অ্যাজ এ শো অফ। বাংলাদেশের সেনাবাহিনী কখনো বাংলাদেশ কোনো সরকারকে আউস্ট করবে না ভবিষ্যতে কোনোদিন, নেভার এভার। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনী প্রত্যেকটা আর্মি অফিসার একবার মৃত্যুবরণ করে আবার জীবিত হতে হবে যদি এটা ঘটনা ঘটাতে চায়, এই ধরনের সাহস সঞ্চয় করার জন্য। এটা এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোন সরকারকে কোনো ধরনের ডিস্টার্ব যদি সেনাবাহিনী করে, বাংলাদেশ সেনাবাহিনী উইল বি eliminated, will be abolished, that's for sure. And I can bet on that. I can give you the guarantee that he's gonna get আপনার ভাই আপনি দেখলে মার্কো রুবিওর মতো লাগে না। মার্কো রুবিও আমি বলছি না, মার্কো রুবিও I mean he's a Spanish guy, he's like us too, he's an immigrant at the same time. So আমি মনে করি যদি ঠিকমতো অ্যাপ্রোচ করা হয়, Marco Rubio will never let down Dr. Mohamed Yunus. I can bet on that because I know him not personally, but know what kind of politician he is, right? For example, so আমরা বললাম না 21 তারিখ আমরা দেখতে পাবো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এই বর্তমানে বাংলাদেশকে কিভাবে দেখে। এটা আমি আপনাদেরকে মনে রাখবেন, 21 তারিখে লাইভ করবো আমি এদেশের মানে আমেরিকান টাইমে। ওয়াচ আউট ফর বিকজ সামথিং কামিং আপ, রাইট? সো আজকের এই সফর মানে শেখ হাসিনা এবং ভারতীয় যে বলয় যেটা অ্যালায়েন্স এগেনস্ট বাংলাদেশ এন্ড ইউনিস গভর্নমেন্ট আবার মৃত্যু হলো এবং তারা বুঝতে পেরেছেন। এবং তবে এখানে ধিক্কার দেই গোলাম মাওলা রনি ভাই আপনাকে, যেভাবে জাতিসংঘকে তুলে ধরেছেন আপনি মূর্খতার চূড়ান্ত রূপ এবং মাত্রা আপনি সেখানে প্রকাশ করেছেন। অথচ জাতিসংঘ যদি একটা শব্দ বলতো শুধুমাত্র আওয়ামী লীগ এবং ভারতকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, কি হতো তাহলে? বলতেন জাতিসংঘ এর মতো আপনার এই মানে এই কি বলে এই ইনস্টিটিউশন আর পৃথিবীতে হয় না, সংঘর্ষ আর হয় না। কিন্তু জায়গা দেয় নাই সিঙ্গেল একটা ওয়ার্ড শেখ হাসিনা ভারতীয় অ্যালায়েন্স এই রেজিমের স্থান হয় নাই জাতিসংঘের বর্তমানে। অর্থাৎ কতটা ফরগেটেন এবং কতটা অ্যাংরি ইউনাইটেড নেশনস অ্যাট আওয়ামী লীগ or Sheikh Hasina, you can understand that. এবং এটা is not a good sign for Awami League. It's a pretty bad sign for Awami League for their future or Sheikh Hasina's future, to be honest. আমি আবারও বলছি যে আপনারা জানেন যে শেখ হাসিনার, এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়
শেখ হাসিনা শি উইল বি ইন ট্রাভেল, এবং জাতিসংঘ থেকে ফুল সাপোর্ট যা যা লাগে সেটা আপনার এই বাংলাদেশ গভর্নমেন্ট এবং আইসিসি পাবে এগেইনস্ট শেখ হাসিনা। সো শেখ হাসিনা যে ওই যে বলে যে উনি যে কোন সময় রিটার্ন করবেন, তবে আপনার একটা যে মনে রাখবেন যে ভারত মস্ত বড় বিপদে। ভারত well calculated that the future of Sheikh Hasina in Bangladesh is over. So they will try their best. আজকে বলে গেলাম এই নোটটা লেখা রাখবেন, আজকে যারা যারা এখানে আছেন লিখে রাখেন, যারা 474 people এই মুহূর্তে India will try to push back Sheikh Hasina into Bangladesh. Why? Because Sheikh Hasina already become a burden for them, because our political future is over and in a limbo. So that's why তারা চাইবে যে কোনভাবেই get rid of her. এক্ষেত্রে তারা চেষ্টা করবে যে কোনভাবে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত আনতে পারে, একটা কেওস সৃষ্টি করে রাখতে পারে, তাহলে তারা দায়িত্ব থেকে মুক্ত হলো, আর তারা বার মুক্ত হয়ে বাংলাদেশে এই তাদের যে আপনার প্রপাগান্ডা আর অ্যাগ্রেশন এন্ড ষড়যন্ত্র তারা করতে পারে। সো এটা যে বলে যে শেখ হাসিনা আসবে, ইটস নট লাইক, এখন ইট ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্টস অ্যাপ্রোচ। পার্টিকুলারলি আমি মনে করি যে অনতি বিলম্বে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়া দরকার ছিল। টবি ক্যাডম্যান পার্সোনালি বলেছেন, উনি পাবলিকলিও বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মুহূর্তে মামলা দিলে শেখ হাসিনা বা তার গ্যাং যারা আছেন প্রত্যেককে প্রসিকিউট করা যাবে আনডাউটলি, বিকজ উই হ্যাভ দ্য এভিডেন্স and substantial amount of evidence gathered by the United Nations, and we can use it against them. That's what he said. So think about that. It's a matter of time right now to bring this case to ICC, ladies and gentlemen. So এই জন্য বলছি কিন্তু আমাদের সরকারের যারা আইন মন্ত্রণালয়ে যারা আছেন, I see that they're very reluctant to do it. Something not right over there, by the way. So আজকের এই জাতিসংঘের সফরটা আমার কাছে মনে হলো যেটা আনপ্রেসিডেন্টেড, ইটস এ হিস্ট্রি। এবং উনার এই যে গেট আপ, উনার যে ড্রেস আপ, তারপরে তার সলিডারিটি, রোজা রেখে উনি এসেছেন, উনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন উনি রোজা রেখে এসেছেন, এবং কতটা বার্তা দিয়েছেন। 7 সিস্টার্স নিয়ে বার্তা এখানে আসছে, এখানে রোহিঙ্গাদের পুনর্বাসন বা তাদের ফিরিয়ে নেওয়ার বার্তা, যাওয়ার বার্তা রোহিঙ্গারা চাচ্ছে, তারও চেষ্টা করতেছেন। অল অ্যাবাউট গুড নিউজ ফ্রম দিস সো ফার ফ্রম দিস ভিজিট, আনবিলিভেবল। বডি ল্যাঙ্গুয়েজেস অবজারভেশন, yeah, you're right. আচ্ছা, একেবারে আপনি বাদী হয়ে মামলা করে দেন জাতি। No, it's not individual's job, brother. It requires a lot of money, but at the same time, it's the state's job to go to ICC, a person, you know what I mean? So এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রের দায়িত্ব এই জায়গাতে, এবং এটা নিলে তাদের মৃত্যু হয়ে যেত সবার। ওয়াকার চুপ্পু, আসিফ নজরুল will soon lose their power. Georgina Haq, you can, you have the right to predict anything. It's nothing wrong with that. তবে একটা জিনিস মনে রাখবেন, আবার বলছি, জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধে একজন নেত্রীকে বা নেতাকে অভিযুক্ত করেছে with proper and thorough investigation. It's not a joke. It has a serious consequence. So let's not forget that. উনার আশ্রয়স্থলটা কোথায়? আমি আবার বলছি, ভারত বন্ধুহীন একটা রাষ্ট্র। পৃথিবীতে ভারতের প্রকৃত অর্থে কোনো বন্ধু নেই, সত্য কথা বলতে গেলে, ওই ধরনের বন্ধু। এতদিন তারা বড়াই করে চলেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে ইউজ করে। আজকে কোথায়? আজকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে দ্বন্দ্ব এখন সৃষ্টি হয়েছে, যদিও কিছু প্রো ইন্ডিয়ান মানুষ আছেন ভিতরে কাজ করতে পারেন, এটার জন্য আমি অপেক্ষা করবো 21st of March পর্যন্ত, আমি দেখতে চাই এগুলা। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভারত বন্ধুহীন একটা রাষ্ট্র, ভারতের কোনো বন্ধু নেই পৃথিবীতে, সত্য কথা বলছি আমি। ফর এক্সাম্পল ধরেন ইসরায়েলের বন্ধু ইউনাইটেড স্টেটস, রাইট, আমাদের দেশ, তারা যে কোনো কিছু করতে পারে ইসরায়েলের জন্য। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বললাম, পাকিস্তানের জন্য যে কোনো কিছু করতে পারে চীন, রাইট? Which country can do this such a thing for India? Give me a name. Russia? No. It's a normal relationship. The relationship between Russia and India is same is equivalent to Bangladesh. আমি যদি ওই জায়গাতে যাই, ভাই, তুলসী গাবার্ড ইন্ডিয়া শুনলাম। I haven't seen any news about that, but it might be. But উনার এখান থেকে মূল আরো অনেক দেশে যাওয়ার তার ইম্পর্টেন্ট, সো I don't think so she will come here, by the way. And আচ্ছা, Georgina, only for maybe is the huge number of row in Bangladesh, only fear maybe. আচ্ছা, আপনি কেন আনডাউটলি বলেন? এটা কি আনডাউটলি হবে না? Yeah, undoubtedly. Yes, you're right. Assalamu alaikum. Now, আরেকজন কে বলছেন? ভাই, আপনার মতো মানুষের আমাদের দেশে প্রয়োজন। To be honest, it's true. You know what I mean? Because
হেজ স্টাফ একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে দিই এখানে। আগামী ইলেকশনে ধরেন কেউ যদি বলে যে আমি নির্বাচিত হলে আপনার চতুর্দিকে পাকা রাস্তা বানিয়ে দেব, আপনার গোয়ার পাকা বানিয়ে দেব, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আপনি পাবেন না, আমি দেব না, আপনি আমাকে ভোট দিবেন। আর একজন বলে আমি পাকা রাস্তা বাড়াতে পারবো কিনা জানি না, তবে বিচার বিভাগ আপনার জন্য কাজ করবে 24/7। এটাকে প্ররোচিত, এটাকে প্রভাবিত করবে না, আমি করব না, আমার সরকার করবে না। ভোট কাকে দিবেন আপনি? তাকে দিবেন যে বলছে যে বিচার বিভাগ আপনার জন্য নিবেদিত থাকবে, কিন্তু পাকা রাস্তা গড় বানিয়ে দিবে তার জন্য নয়। মনে রাখবেন, আপনার বিচার বিভাগ যদি ঠিক না থাকে, আপনার পাকা রাস্তা এবং আপনার পাকা গড়, ইট ইজ নট সাস্টেইনেবল। বাট আপনার বিচার বিভাগ যখন আপনার জন্য নিবেদিত থাকবে, আপনার পাকা রাস্তা হবে, আপনার পাকা গড়ও হবে। তখন কেন হবে? কারণ বিচার বিভাগ উইল ensure the equality and safety and progress, and also above all your rights. So when your rights will be established, what does it mean? It means that you can pursue any dream that you have as a human being. কিন্তু এই ব্যক্তি যারা বলে যে খালি গড় দেব কিন্তু বিচার বিভাগ দেবে না, এর মানে কি? এর মানে হচ্ছে একটা স্বৈরশাসক, সে আপনার রাইটস যে কোন সময় কেড়ে নিতে পারে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে বলি বিচার বিভাগ কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, সেটা আজকে যুক্তরাষ্ট্রে আপনি দেখেন, এই বিচার বিভাগ না থাকলে এই দেশ স্বৈরশাসকের মতো দেশ চলতো। এখন প্রতিটা ক্ষেত্রেই ইউএস জুডিশিয়ারি ইন্টারভিন in the process and the kick out any unconstitutional decision by the executive branch every single day, ladies and gentlemen. So আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলি, আপনি ধরেন এই যে আমাদের দেশের আগামীতে কাকে ভোট দিবেন? যে দল বলবে যে আমি 3 মাসের ভিতরে সর্বোচ্চ পর্যায়ে বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে সেপারেট করব, আর আমি কোনো উন্নয়ন করব না, he got my votes. Yes, he got my votes, or your votes, should get your votes. Why? Because this is why you should go for it and you should fight for it. যতক্ষণ পর্যন্ত ওই ইনস্টিটিউশনগুলো আপনার জন্য কাজ করবে না, ততদিন পর্যন্ত আপনি নিজেকে বাঙালি দাবি করাটাও এক পর্যায়ের হাস্যকর, যেটা শেখ হাসিনা করেছিল। ভাই, ডক্টর খলিল is one of the person who doing a revolution, the man will great policy. Absolutely. That's what আমি দেখুন, আমি বারবার বলছি, বিদেশে লেখাপড়া করা মানুষ, বিদেশে থাকা মানুষ, এরা যেন বাংলাদেশের পলিসি মেকিং এ থাকে। বাংলাদেশে বসে যারা মনে করে আমি নাম্বার 1 পলিসি মেকার, ইটস রং। যারা কোনোদিন বিদেশে পড়ালেখা করে নাই, বিদেশে বসবাস করে নাই, কোনো কানেকশন নাই বিদেশের সাথে, বিদেশি সিস্টেমের সাথে, ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকা বা উন্নত দেশের সাথে, এরা কোনো পলিসি সাস্টেনেবল হবে না। কোনো পলিসি সত্যিকার অর্থে গেলেই আপনি প্রগ্রেসিভ হবে না, এটা আনডাউটলি আমি আপনাদেরকে বলে দিতে পারি। সো বাস্তবতা হলো এই জায়গাতে এবাবল আজকের এই সফরটা আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট, এবং এতটা বাংলাদেশের ইতিহাসে জাতিসংঘ কর্তৃক এতটা সম্মানিত বাংলাদেশ কখনো হয়নি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা আমাদের সম্মান, ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ এই বিরল সম্মানের অধিকারী হয়েছে। এবং সারা জাতিসংঘ এবং জাতিসংঘের অধীনে যত জায়গাতে যারা আছে সবাই দেখতেছে বসে যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে এমন সলিডারিটি পৃথিবীর কোনো দেশ বা কোনো সংস্থা এর আগে দেখেনি। সো ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, এবং দি সিগনাল, red signal for the political parties is that do not disturb Dr. Yunus' government. Yes, you have the right to ask for an early election, but if you bother this government, we are watching it. There could be consequence, there could be a retaliation against it. So এটা যেন আমাদের রাজনৈতিক দলগুলা মনে রাখে। এবং আজকের এই সফর থেকে এটা আরো একটা জিনিস হলো, শেখ হাসিনার দ্বিতীয়বার এবং তার রেজিমের দ্বিতীয়বার মৃত্যু ঘটলো। তারা এখন বলছেন ও জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করতে পারে না, এটাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। এগুলো আমরা অ্যাড্রেস করবো যদি সময় পাই কখনো, যে এই দেখেন আপনাদের বিরুদ্ধে এরা কথা বলে এবং এদেরকে এরা আপনাদের সাহায্য চায়, এটা কিন্তু সম্ভব। আচ্ছা, এরপরে শুনেন আমি আপনাদেরকে বলি, এরপরে ধরেন তাদের একটাই ভরসা এখন কোনটা, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার থ্যাংক ইউ সো মাচ, যদি কি বলে কোনো কারণে যদি আপনার এই যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের একটা কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে কোনোভাবেই, এটাই হলো তারা, দে আর লুকিং ফরওয়ার্ড টু হেয়ার এনিথিং ফর দ্য ইউনাইটেড স্টেটস, বাট আই ডোন্ট থিঙ্ক সো ইটস গোনা হ্যাপেন দিস টাইম, বিকজ যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কটা টোটালি তিক্ত। আপনি জানেন এপ্রিল 2 কি ধরনের ট্যারিফ উনি বসান মানে ইন্ডিয়ার উপরে, দেখার বিষয়। এই জন্য বলছি up to 2nd of April, lots of stuff will take place. So we get to wait for that. And in the meantime, 21st of March, আমরা একটা জিনিস দেখতে চাইবো,
সেখান থেকে বুঝতে পারবো বাংলাদেশকে মানে মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বর্তমানে তারা কিভাবে দেখে। যদিও আমার একটা জায়গায় কনসার্ন আছে তুলসী গাবার্ডের উনার পজিশনে, কারণ উনি অনেকগুলো রেকমেন্ড করে থাকেন, ওই জায়গাতে আমার একটু আপনার সন্দেহ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আচ্ছা, পিপল লাইক ইউ আর কিপিং অ্যান আই অন বাংলাদেশ। আচ্ছা, আমাদের দুর্ভাগ্য গান্দা রাজনীতি আমাদের, আপনি যারা এখন যোগ দিলেন এই মুহূর্তে 500 মানুষের মতো আছেন, আপনি দেখেছেন আজকে যে রোহিঙ্গারা ইফতার করেছে, ইফতার নিয়ে মারামারি নেই। বাংলাদেশের রাজনৈতিক একটা ইফতার দেখান যে এত মানুষ একসাথে করেছে, আর সেখানে ইফতার নিয়ে জুতা মাসুরাসুরি হয় নাই, চেয়ার দিয়ে টানাটানি হয় নাই, চেয়ার দিয়ে মারামারি হয় নাই। গিভ মি ওয়ান সিঙ্গল অ্যান ইফতার, আই মিন এত মানুষের সমাগমে। আজকে দেখেন সেটা প্রমাণ করেছে। এবার আপনি বলবেন ও সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী কি শেখ হাসিনার সাথে যায় নাই? সেনাবাহিনী কি এর অন্য কোনো দলের সাথে কখনোই বড় বড় ইফতার পার্টিতে যায় নাই? সারাদিনই গেছে, সেখানে ঝগড়াঝাটি করেছেন ছাত্রলীগ যুবলীগরা মিলে, একে অপরকে ইফতার সুরে মেরেছেন একে অপরের ফেসের উপরে। আরো যারা আছেন তারা তো আমরা দেখতে পাচ্ছি কারা কি কোন অবস্থায় আছেন। রোহিঙ্গারা প্রমাণ করেছে যদি সুযোগ পায় there could be a very disciplined nation, ladies and gentlemen. এবং এটা আজকে আমার চোখ করে দিয়েছে আজকের এই ঘটনাতে, এবং এতটা সুশৃঙ্খল ছিল, কোনো মানে কোনো ধরনের মানে তাড়াহুড়া নেই, কোনো ধরনের হিউ অ্যান্ড ক্রাই যেটাকে আমরা হইচই বলি, কোনো কিছুই নাই। একদম ভদ্রভাবে একটা সভ্য জাতির মানুষ হিসাবে তারা আজকে যে কাজটা দেখিয়েছে রোহিঙ্গারা, আমি খুব আশাবাদী যদি রোহিঙ্গারা তার দেশে ফেরত যায় they can build their nation, এটা আমি আশাবাদী। কারণ এরা লেখাপড়াতে খুব পিছনে রোহিঙ্গারা, এটা সত্য কথা। এর জন্যই যে জাতি যত বেশি লেখাপড়াতে মানে পিছনে, সে জাতি তত বেশি নির্যাতিত, তত বেশি পিছনে। মনে রাখবেন এই কথাগুলা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ছিল আমার বক্তব্য। এবার একটু বলতে চাই, সেটা হলো রাজনৈতিক দলগুলোকে সিগন্যাল, don't disturb Dr. Mohammedin's government. Cooperate with them. Yes, you can demand for an early election. You have absolute right. But do not bother them. If you bother them, these guys are watching you. Trust me. In the United States. And you'll be in trouble. You can't run the government without their supports and help. And Bangladesh সেনাবাহিনী নিকে যারা বলেন বারবার, এই যে দুদিন পরে পরে সেনাবাহিনী জীবনে কোনোদিন আর সরকার মানে দেশ দখল করবে না বাংলাদেশের, ওইটা কোনোদিন করবে না সেনাবাহিনী, মনে রাখবেন এগুলা। সো ইটস ওভার। এবং এগুলা ভারতীয় প্রপাগান্ডা এবং মিস ইনফরমেশন, তারা নিজেদের ভিতরেই তারা নিজেদের কথি তারা ডেকে আনছে, এবং তারা প্রমাণ করেছে তারা মিথ্যুক, এবং তাদের ধর্মের বিশ্বাস নিয়ে আমরা প্রশ্নই তুলতে পারি যে কি ধরনের জঘন্যতম ধর্ম হলে এই কাজটা এই বিশ্বাসী মানুষগুলা এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা 24/7 7 days a week চালাতে পারে। এই সিরিয়াস ধর্মে বিশ্বাসী, তাহলে ধর্মের বিশ্বাসে বা ধর্মের মূলনীতিতে কি ধরনের প্রবলেম থাকতে পারে, এই প্রশ্নটা যদি আমরা কেউ করে বা রেখে যায়, এটা অমূলক হবে বলে আমি অন্তত মনে করি না। Ladies and gentlemen, it's already too late. So ভালো থাকবেন, কথা হবে আগামী কালকে। But above all, this is the most successful meeting and events just taken place in Bangladesh in collaboration with the UNIS government and the United Nations. Ladies and gentlemen, history just made or created in Bangladesh in 2025, and today 14th of March 2025, in association with the Rohingya population, and it is great to see that. Assalamu alaikum, bhalo thakben, কথা বলার সময়।